আপকি আদালতে জগদীশ টাইটলারের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজের পার্টির কাছেই বোঝা হয়ে উঠেছেন। টাইটলার সাহেব, যখনই নির্বাচন আসে, আমি দেখেছি গত ৩-৪টি নির্বাচনে প্রতিবারই ভোটের আগে আপনার বিরুদ্ধে অভিযোগ ওঠে, আর এমনটা মনে হয় আপনি যেন পার্টির লায়াবিলিটি হয়ে গেছেন। লায়াবিলিটি নয়, আমি মনে করি যে অপোজিশনরা আমাকে নিয়ে খুবই ঘাবড়ে যান আর কি। কারণ ওরা ৪টে ইলেকশনে লড়েছে আর ৪টেতেই আমি জিতেছি। ওদের যত বড় বড় স্টলওয়ার্টরা রয়েছেন, মানে যেমন মদনলাল খুরানা, কমলনাথ গুপ্তা, বিজয় কুমার মালহোত্রা, বিজয় গোয়েল, ওদের কাছে আর লিডার তো বাকি নেই। সব জায়গায় এত ভয় পেয়ে যায় যে কোনো না কোনো বিতর্ক তৈরি করে যাতে যে কোনো মূল্যে আমাকে বদনাম করা যায়। এই যে, তো আপনার কি মনে হয় আপনার পার্টি আপনার সঙ্গে অন্যায় করছে নাকি? না, আমি এমনটা বলবো না, কারণ এই পারসেপশনটা এমন ক্রিয়েট করে দিয়েছে যে আমি যখন টেলিভিশন দেখি ভাবতে থাকি আমি কি সত্যি এতটা খারাপ? তাহলে ইমাজিন করে দেখুন পার্টিকে কতটা বদনাম করার চেষ্টা করে যাচ্ছে। দেখুন, ২৫ বছর আগেকার ঘটনা, শ্রীমতী গান্ধীকে হত্যা করা হলো, তারপর মানুষের মনে ক্রোধ জন্মালো। আচ্ছা, আপনিও কি ক্রুদ্ধ ছিলেন ওই শিখ ভাইদের ওপর? এই জন্যই, কেননা মিসেস গান্ধীর হত্যাকারী দুজন শিখ ছিলেন। প্রথম কথা যে এই যেদিন ইন্দিরা দেবীর অ্যাসাসিনেশন হয়েছিল আমি দিল্লিতে ছিলাম, আমি আমেঠিতে ছিলাম। আমি ১ তারিখ সকালে ৫টার ফ্লাইটে লখনৌ থেকে আসি। এসেই আমি ইন্দিরা দেবীর বাড়িতে যাই আর ওখানে রাজীব গান্ধীর সঙ্গে ৩ মূর্তি ভবনে যাই। আমি সঙ্গে করে ফিল্ম নিয়ে এসেছি অবধি। আমি ৩-৩টে ফিল্ম এনেছি যা দূরদর্শন তুলেছিল। হ্যাঁ, যখন কেউ বলে যে জগদীশ টাইটলার অন্য কোথাও ছিল যেটা নিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এই ফিল্মে দেখুন যেখানে আমি রাজীব গান্ধীর সঙ্গে রয়েছি, মোহাম্মদ ইউনুসের সঙ্গে রয়েছি, অমিতাভ বচ্চনের সঙ্গে রয়েছি, আর কে ধাওয়ানের সঙ্গে রয়েছে, আরও অনেক লিডার যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনিও আমার সঙ্গে ছিলেন ওই সময়। তো এটা তো ভুল হতে পারে না, এই ফিল্ম দূরদর্শনের তোলা। আমি চাইবো যে আপনি এবার পুরো প্রস্তুতি নিয়ে এসেছেন আপনি আদালতে। একদম, কারণ আমি খুবই বিরক্ত হয়ে গেছি। এই মিথ্যে বলে আমার এত ক্ষতি হয়েছে আর আমি মিডিয়াকে নিয়েও খুব হয়রান হয়ে যাচ্ছি যখন আমি সত্যিটা মানে সামনে রাখি আর কি। কিন্তু যারা মিথ্যেবাদী তখন মানে বেঈমান আর ক্রিমিনাল তাদের বক্তব্যই তখন তুলে ধরা হয়। আমার কথা কেউ গুরুত্বই দেয় না। আর সেই জন্য আপকি আদালতে প্রমাণ সমেত এসেছি আর এরপর পাবলিকের জাজ করা উচিত যে আমি কতটা দায়িত্বশীল। আমি চেষ্টা করব আপনার সমস্ত প্রমাণ পাবলিকের সামনে আনার, আপনাকে আপনার বক্তব্য রাখার সম্পূর্ণ সুযোগ দেওয়ার। তবে যে পারসেপশনটা রয়েছে সেটা বলি। এক, পাবলিকের মনে প্রশ্ন অবশ্যই রয়েছে, কারণ ওই সময় মিসেস গান্ধীর হত্যা হয়েছে এবং আফটারঅল দিল্লিতে প্রায় ৩,০০০ শিখকে হত্যা করা হয়। এটা অবশ্যই মানুষের মনে হয় কংগ্রেসের ওই সময় যারা লিডার ছিলেন, যেমন আপনার নাম রয়েছে, আপনারা ওদের ওপর ক্ষুব্ধ ছিলেন, মিসেস গান্ধীর হত্যার বদলা নিতে চাইছিলেন, সেই জন্যই ওই ম্যাসাকারটা হয়েছিল। রাগ নয়, মানে দুঃখ তো ওই সময় হয়েছিল সবার। আপনারও রাগ ছিল শিখ ভাই বোনদের ওপর? আমি তো নিজেই শিখ পরিবার থেকে এসেছি। আমার বিয়ে গ্রন্থ সাহেবকে সাক্ষী রেখে হয়েছে আর আমি রেগুলার গ্রন্থ সাহেব পাঠ করি আর কি। আমি জানি বৈষ্ণোদেবী মাতার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। লোকে এই যে একটা ইমপ্রেশন এমন ক্রিয়েট করে দিয়েছে, কারণ ওদের কাছে আর কিন্তু কখনোই আপনি এ কথা পাবলিকলি লোককে বলেনি যে আপনি শিখ পরিবার থেকে এসেছেন। আমার মাদার শিখ ছিলেন অ্যান্ড আমাদের পুরো ফ্যামিলি শিখ। হ্যাঁ, এটা তো 47-এ যখন আমরা লাহোর থেকে অমৃতসর আসি তখন কিন্তু আমার বাবাকে মেরে ৫-৬ টুকরো করা হয়েছিল। তখন আমার মা আমার সবার চুল কাটিয়ে একটা ট্রেনের মানে ভেতর ছোট বাথরুমে বন্ধ করে দিয়েছিলেন। তারপর ৪৮ ঘন্টার পর ট্রেন পৌঁছতে দরজা ভেঙে আমাদের বের করা হয়। তো আমরা এইভাবে এসেছি। তো শিখরা আমাদের বিরুদ্ধে কখনো ভোট দেননি। এই হ্যান্ডফুল অফ আকালিস মানে পার্টির জন্য আর ইলেকশনের সময় মানে বিজেপির সঙ্গে মিলে আর কি। আপনি শিখ পরিবার থেকে এসেছেন, মাদার শিখ ছিলেন, কিন্তু এই নাম টাইটলার কিভাবে এলো? এমনিতে আমার নাম জগদীশ সিং কাপুর আর টাইটলার মানে কিভাবে হলো জানেন? আমি যখন গুরুদুয়ারা ছিলাম আমার মাকে খোঁজার জন্য গেছিলাম আর তখন দিল্লি পাবলিক স্কুল ছিল না, একে নবীন ভারত স্কুল নামে ডাকা হতো। তো সেখানে একজন ইংরেজ টিচার ছিলেন, আমার মা খুবই কিন ছিলেন। আমার ফাদার ইংরেজদের সঙ্গে কাজ করেছিলেন, সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন ইচুগিল ক্যানেল লাহোরের। তো চাইতেন যে আমি পড়াশোনা করি, ইংরেজি শিখি। তো যেভাবে হোক ৫ টাকা জোগাড় করে উনি নবীন ভারত স্কুলে গিয়ে মানে আমাকে সেই স্কুলে ভর্তি করিয়ে দেন আর কি। তারপর ২-৩ মাস পর আর ফিস দিতে পারেনি, সেই জন্য নাম কেটে দেয়। তো উনি আমার মাকে ডাকেন। উনি বলেন যে ফিস কেন দিইনি? হ্যাঁ, তো বলেন যে খাওয়ার টাকা নেই, গুরুদুয়ারাতে খাবার খাই, ফিস কোত্থেকে দেব? উনি বলেন ঠিক আছে আমি এর খেয়াল রাখবো, আমার কাছে একে ছেড়ে যাও। তো আমি শুধু নাম নিয়েছি, আমি কোনো রিলিজিয়ন ওয়াইজ। আপনি খ্রিস্টান হন? না না, প্রশ্নই নেই। বাট আই হ্যাভ আ লট অফ রেসপেক্ট ফর ক্রিশ্চিয়ানিটি। এভরি রিলিজন ফর মি ইজ সেম, বাট I still am a Kattar Hindu
বাট এ গুড হিন্দু, নট লাইক দ্য বিজেপি RSS পিপল ওয়ান। ঠিক আছে, এই মুহূর্তে দিল্লিতে এখনো কোনো লিডার নেই যে 4 বার জিতে এসেছে, এইবার 5বার জিতলে রেকর্ড হয়ে যেত আর কি। বাট আনফর্চুনেটলি যেটা হয়েছে আমার সামনেই ঘটেছে। তার মানে দেখুন, যে কথাটা প্রচলিত আছে, বদ আচ্ছা বদনাম বুরা, সারা বিশ্ব বলছে আমি ভালো কাজ করেছি। আর এই কিছু কিছু আকালি, আমি সর্দারদের বলছি না, কারণ দে আর গুড পিপল। আমার সঙ্গে আজও আমার কনস্টিটিউয়েন্সিতে চলুন, যদি আজও আমার কনস্টিটিউয়েন্সিতে একটাও ফ্যামিলি আপনাকে এটা বলে যে জগদীশ টাইটলার খারাপ লোক, জগদীশ, আচ্ছা, এতে তো কোনো সন্দেহ নেই যে 31 অক্টোবরের পরপরই দিল্লিতে ম্যাসাকার হয়েছে। অবশ্যই হয়েছে। আপনি পলিটিক্যাল লিডার ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, হ্যাঁ। আপনি কি কোনো শিখকে বাঁচিয়েছেন? 31 রাত থেকে মোটামুটি 12 নভেম্বর অবধি আমরা সবাই ড্রয়িং রুমের মেঝেতে শুতাম, সব বেডরুমে আমরা শিখ পরিবারদের রেখেছিলাম। আচ্ছা, আপনি স্নো হোয়াইটের ফ্যামিলি ছিল, ঠিক আছে, সঙ্গতপুরীর ফ্যামিলি ছিল, পুরীদের পুরো ফ্যামিলি ছিল, তাই 13B আমাদের 12B ছিল, 13B ছিল। আর ওনাদের জিজ্ঞেস করবেন যে সদর বাজারে যাদের লিদের ফ্যাক্টরি ছিল, যাদের আমি বাঁচিয়েছি। এখন জগদীশজি অনেক কিছুই বললেন, আমি এই করেছি, আমি ওই করেছি। ওনাকে টিকিট কংগ্রেস পার্টি দিয়েছিল, এখন ওনাকে আর টিকিট দেয়নি, কংগ্রেস পার্টি দেয়নি। কে ওনার উপর অভিযোগ আনলো? চন্দ্র সর্দার। এর ফয়সলা কি করবে যে জগদীশ টাইটলার দোষী না নির্দোষ? আদালত করবে। 28 তারিখে যে ডেট পড়েছে, সেখানে যদি টাইটলার সাহেবকে নির্দোষ ঘোষণা করে দিল, তাহলে টিকিটের কি হবে? এর উত্তর কে দেবে? টাইটলার সাহেব জবাব দেবেন নাকি ওনার পার্টি? দেখুন, এইসব পার্টি ডিসাইড করেছে, আমি আপনাকে কি জবাব দেবো? আমি পার্টির খুবই ডিসিপ্লিন ব্যক্তি। আপনি ডিসিপ্লিন ব্যক্তি, কিন্তু জিজ্ঞেস করছি যে এটা ঠিক কে করবেন? চন্দ্রলোক কে করবে? প্রশ্নটা খুবই সিম্পল, ধরে কে করবে এটাকে? আপনাকে সিবিআই ক্লিন চিট দিয়ে দিল, ওটা আদালত অ্যাকসেপ্ট করে নিল। আর যদি আদালত বলে যে জগদীশ টাইটেলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা সাক্ষ্য প্রমাণ সব ভুয়ো, তখন ওয়েট করব, পার্টির কাজ করব, তারপর দেখব যখন নেক্সট ইলেকশন আসবে, যদি পার্টি মনে করে ঠিক আছে না টিকিট দিলে পার্টির কাজ করে যাব তা সত্ত্বেও।